তুমি সিরাজ আমার খালু, জমিদার খালু আমার খালু, আমি তাদের ভাগ্নে। তুমি আমার সাথে মুখ এরকম জোরে জোরে কথা বলতেছো, তোমার সাহস তো কম না? তুমি এখানে শুয়েছিলে কি জন্য? ডাকাতি করে আসিস না চুরি করে আসিস এটা কও। তা আমি কবে আসছেন ও জায়গা কোনে? ও জায়গা থেকে মানে কোন জায়গা থেকে কবে আসছি? ওই যে যেখানে থাকে মেন্টাল। মেন্টাল মানে কি? তুমি কি আমারে পাগল মনে করতেছো নাকি? তুমিই তো পাগল। পাগল বইলা মনে করো যে এখানে তুমি সারা রাত শুয়েছিলে। আরে কি জন্য শুয়েছিলে, কোত্থেকে আসছো এটা বলো, পরিচয় বলো তুমি তোমার। আমি পাগল? আমি এখানে এসে বলতেছেন আপনি জমিদার খালু, মানে জমিদার কাকু আপনি খালু? অবশ্যই আমার খালু। আর ওই যে কালো লোকটা ওইটাও আপনি? এই কালো বলবো না, আমার খালু কালো বলবো না। বলো হ্যাঁ সিরাজ বলো, সিরাজ। ওই সিরাজ কাকু আপনার ওই লেগে খালু। জমিদার কাকু যদি আপনি খালু হয় তাহলে আপনি আমাকে চেনেন না? আমি এলাম জমিদার কাকুর একমাত্র ছেলে। জমিদার কাকু আমার আব্বা। ওরে সিটার বাটপার রে, বুঝতে পারিছি। তুমি সিটারি বাটপারি করার জন্য গ্রামে ঢুকিছো, মানে জমিদার শুনছো সাথে সাথে তারে বাপ বলে হলাইলা। মানে যেখানে সেখানে শোয়া অভ্যাস, যারা তারে বাপ বলা অভ্যাস, এই বাজে অভ্যাস নিয়ে তুমি চলো। তোমার খবর করতেছি, দাঁড়াও। জমিদার খালুর আগে বলে নি, তারপর তোমার আমি দেখতেছি। তুমি তার কিরাম ছেলে, তারপর আমি দেখতেছি। বুঝতে পারিছো? ওকে, বুঝতে পারলাম। আমরা যাইয়া দেখতে পারেন। তবে একটা জিনিসের সাথে আমার আর আমার একটা মিল আছে, বুঝলেন? কিসে মিল আছে? ওই যে আমি প্যান্ট পছন্দ কইরা আমি পছন্দ কইরা, তবে একটা ব্যামিল আসলে কি আমি বেল পছন্দ, আমি বেল কিনি। এইটাই তো পার্থক্য। তুমি যে তার অরিজিনাল ছেলে না, আর আমি যে তার অরিজিনাল ভাই, নিয়ে পার্থক্য হচ্ছে তোমার বেল্ট নেই আর আমার বেল্ট আছে। বেল্টটা আবার ঘরে দেখতে পাচ্ছ, যে ঘুরতেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখছি। ওই যে আমাকে হাত খোলায় 30 টাকা করে বেচো, বুঝো? এই 30 টাকা বেল্ট বাচ্চা তো তুমি কিনতে পারো নি কেন? ফাইজলামি করো আমার সাথে না? এই পাটা উদু উদু তোর কথা বল। এই ওরে তোর কাছে কি করবি না তুই? ওমা তুই গায় না তুই পাবনা তুই নর আই তোর আমি না তোরে আপনি মারবে না, আপনি মারবে না। যাও তুই তুই বাস তুই জমিদার কাকু টাকা দেই গুনে আপনি পারে বলা যায় না। এই তোরা আমি ঠিকই দেখে নেব। আমি জমিদার খালুরে এখনই যে কষ্ট তার গ্রাম ছেলে আমি দেখতেছি। আই তুই দইয়াতে পার, আইটা উড়ে তুই আই আই ওই কি কাকু টাকাইতে হবে। আসসালামু আলাইকুম কাকু। সরি জমিদার কাকু, আপনার তো খোঁজ করতে 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 আমি পাগল হয়ে গেছি। কি ফিরনি? কে আপনি একটা লিস্টি করতে কইছিলেন না মোরে? কবে বলছিলাম? কে আজকেই তো কইলেন। কখন? ঘন্টা তিনে আগে। কিসের লিস্ট করতে বলছি? কে মুগ এই গ্রামের আব্বে তো মাইয়ে বলা বাবানের লিস্ট করিয়া লাইছো? হ কাকু, আপনি কইছেন না, এই জন্য করিয়া লাইছি তাড়াতাড়ি। দাও দেই। এই না। লিস্ট তো ভালোই করছো, মুই খুব সন্তুষ্ট হয়েছি। জায়দা কেডা? করিম মিয়ার মাইয়ে না? হ কাকু। হ্যাঁ একটা লেদা পোলা করলে লইয়ে গরে, হ্যাঁ দেখছো? হ দেখছি। হ্যাঁ কার মাইয়া? আমি তো মনে করছি তার ছোট বোনের মাইয়া। হ্যাঁ ছোট বোনের মাইয়া। করিম মিয়ার আর কোনো মাইয়ে পোলা আছে? ওরে জায়দা তো বিয়ে হয়ে গেছে কবে? হ্যাঁ খবর আহে তো তোর বাড়ির ধারে। আর এই যে লেখছো জামশেদ গাজী, হ্যার বয়স কত? 60-65 হবে। 60-65 হবে। এই মরা গাঙ্গে জোয়ার আয় কখনো? না কাকু। হ্যাঁ হ্যার নাম লাগছো কে? হ্যাঁ তো এক ঠাইম কবরে চলে গেছে। হ্যাঁ ওই বিয়ের লিস্টে উঠেইছো। আর ওই যে সুমন লাগছো, সুমন। তুই মোর লাগে দাওয়াত খাইতে গেছিলি না? হ্যাঁ। কার বিয়ে গেছিলি? সুমন মিয়ার বিয়ে। সুমন মিয়ার বিয়ে গেছিলি না? আর এই সুমন মিয়ার নাম লাগছো। কাণ্ডটা ঘটাইছিলে কে? হাও মনে নাই? ওই যে গেটে ঢোকার পিনে গেটমেট ভাঙ্গিয়া লাইছিলি, মনে নাই? হ্যাঁ কাকু মনে পড়ছে। ঠস কইরে 2 ঘন্টার ভিতরে লিস্ট করিয়া লাইছো। ঠস কইরে কোনো কাম হয় না। বাংলাদেশ ডিজিটাল হইছে, এরকম ভুল ডিজিটাল কাম করলে হইবে না, সঠিক কাম করতে হইবে। আর তাড়াহুড়া করে কোনো কাম হয় না, ভাইবে চিন্তা কাম করতে হয়, বুঝছো? হ্যাঁ কাকু বুঝছি। মই তো একটা ইন্টারভিউ নিছি। এই যে পাড়ার মতো ঘুরে বেড়াও, খাইয়ে দিয়ে কোনো কাম নাই, এই কামটাও করতে পারো নাই। যদি পারতা নে খাইলে বুঝতাম। এখনো সময় আছে। বাপের তা বইয়ে বইয়ে খাইও না। যে কথায় আছে না, রাজার গোলা, হ্যাঁ বইয়ে খাইলে ফুরেই যায়। বাজারে মেলা জায়গা জায়গা খালি আছে, এটা দোহান দিয়ে বউ। টাকা পয়সা যদি কিছু লাগে, হ্যাঁ মুই দিমু আনে। পারলে ওইটারও লগে লইছি। বুঝছো কি বলছি? হ্যাঁ কাকু ঠিকই কইছেন, আপনার কথাই রাখুন। ঠিক আছে কাকু, মোরা হইলে আসি। আসসালামু আলাইকুম।
বেটা মোর হইছে মাথা খারাপ আর তুই হইলি পাগল। এই গ্রামে কার বিয়ে হইছে বা না হইছে আমি হয়তো বা না জানি, তোর তো লেখবার সময় খেয়াল আছে, খেয়াল আছে বলবি না, একবার তো বললি না। খালু, খালু জমিদার খালু, আরে খালু রে খালু, ও খালু কি স্বপ্নের জমিদার খালু। আপনি যে আমার খালু কালা সিরাজ রে কোন, তার বাড়ি কি একটা পাগলা ঘরত, তার বাড়িতে কি পাগলের আড্ডাখানা? আপনার বাড়ি কি? আপনার ছেলে কয়টা? এই বেটা এই, তুই তো একেবারে বাইরে একেবারে মোর ঘরের ভিতরে হাইন্দে গেছো। ব্যাপারটা কি, পালাটা কি, পরিষ্কার করে বল, কি হইছেটা কি? হইছেটা কি মানে? আপনার একটা পাগল চোরবাটপার ছেলে আছে, সেটা তো আমি আগে জানি না। সে তো সারা রাত ওই যে চুরিদারি করে ওই যে খড়ের গাদার উপরে শুয়েছিল। আমি তারে বলতে গেছি, সে আমার এখন তাড়া করছে। আপনার এই ছেলে এরকম কেন? আপনি একটা জমিদার মানুষ। এই বেটা এই, মুখ সামলাই কথা বলে দেখতে আসি। এককাল উষ্টাকে সুদা ফিরে রাখছেন। এই মোর পোলাইবে কুমিতে, মোর কোনো পোলা আছে? হ্যাঁ, মোর তো দুঃখ গামে একটা দুনিয়াতে চলে গেছে, আর এক কামাই আছে বেটা। তো সেটাই তো আমি জানি, আপনার একটা মেয়ে আছে, একটা জামাই আছে। তাহলে চোরের মতো একটা ছোড়া ওই যে পলগাদের উপর শুয়েছিল, তার আমি জিজ্ঞেস করলাম, সে যে বললো জমিদার নাকি তার বাপ হয়। ওরে বেটা, যদি কোনো মুসাফির আইয়ে বলে যে মোরে দুটো পয়সা দেন বাবা, থাকি মোর জমিদার তোর কিসের খালু? জমিদার আমার বাপ। এটা কথা কি চুরি করলেন আপনি বলেন? এই তোরা রাতকালে আসিলি কই? রাতকালে আসিলি কই? এই মুই বন্যা কালে বাজার যাওয়ার জন্য পাইলে কিরবি। আপনি কোন জায়গায় ও চুরি করতে গেছিল? এই বেটা তুই তো কত কথা বলবি না। এই এই তুই আসিলি কই? হিট কর। কি হয় কাকু? এই দেখছেন দেখছেন? এই মে তুমি চুপ কর, মুই সলভ আপ করতে আছি। এই তুই রাতকালে আসিলি কই? এই তোর বন্যা কালে বাজার যাওয়ার কালে পাইলে কিরবি না। আসিলি কই, পরিষ্কার করি বল। কই আসিলি? ওই কাকু এই সিনেমা দেখতে গেছিলাম সাকিব খান। আরে বেটা এই সিনেমা দেখছো কি? রাত ভরে সিনেমা দেখছো? এ কাকু, এ খালু, সিনেমা কি সারা রাত হয় নাকি? শোনেন, ওরে বেটা তুই থাম, সলভ আপ তো মুই করতে আছি। 12টার পর্যন্ত সিনেমা হল, তারপরে কইছিল বলগাদা কি সিনেমা হল নাকি? বলগাদার উপর শুয়েছিল চোরের মতো, আপনি জিজ্ঞেস করেন নাই। এই দলাম চুরি হচ্ছে, চুরি করে মাল সামা নাকি তোমার বাড়িতে রেখে আইছে নাকি? আমার বাড়িতে রেখে আসবে কেন? আপনার ছেলে হয়, আপনি আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন কই রেখে আসছে। ওই যে চোর। এই 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 বেটা এই, তুই পরিষ্কার করে বল আসিলি কই? সত্য কথা বল। বল বল বল। আবার আবার পকেটে আপ দে, আবার পকেটে আপ দে, আবার পকেটে আপ দে। আমাকে খাইছি কি বলছে? আমি তোরাই তো খাইছি। ওর আজকে আমি খাইছি দাওয়া। এই 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 আমি কবে পাশে কাকু আমার মারতে পারবে? ও ভাবালা না। হালা কইতি আছি, সারা হালা, সারা হালা কইতি আছি, হালা কইতি আছি। মারেন 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 মারেন। পাপিয়া, কেমন আছো তুমি? আছি ভালো। বাহ, মাশাআল্লাহ। তো তোমার সাথে একবার কে? আমার বোন। আমার নাম বুলি। বাহ, মাশাআল্লাহ, ভালো নাম। বুলবুলি? বুলবুলি পাখি? না, ময়না পাখি। তুমি কি একটু খোসা দিয়ে কথা কইলে নাকি মনে? না না না, আদর করে ডাকে তো, তার জন্য। না, ভালো, মাশাআল্লাহ। একদম পাখিদের নামে মানুষের নাম, এটা খুব ভালো, প্রশংসার কথা। তো বলছিলাম কি পাপিয়া, তোমাদের বাড়িতে কি জমিদার কাকু গেছিলে? কেন জমিদার কাকু আমগো বাড়িতে কেন যাবে? ওকে, কি কও, এখনো তোমাকে বাড়িতে জমিদার কাকু যায় নাই? অনেক আগেই তো তোমাকে বাড়িতে যাওয়ার কথা আসলে। জমিদার কেন আসবি খালুগোর বাড়ি? পাপিয়া, তুমি কি মোর মার সম্পর্কে ওকে কিছু বলো নাই? আপনার মাপ মানে? আপনি কি টেইলার? আমার তো আপনাকেই প্রয়োজন ছিল, কারণ আমার নতুন ব্লাউজ বানাতে হবি, নতুন 3 পিস বানাতে হবি, তারপর হচ্ছে যে ওই শাড়ির লেস বসাতে হবি। ওরে তুমি এখন থামো পাপিয়া, তুমি ওকে কিছুই বলো নাই চাইলে না? আমি অত্র এলাকার মেম্বার,
তোমার এরা ঠাহর রাখবে। ও আল্লাহ, তবা তবা তবা, আপনি মেম্বার? তাহলে পরে তো আপনার মাপ সম্পর্কে জানতেই হয়। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? পাপিয়া, এই পুটসালাক তুমি কোথা করে আমদানি করছো? পুট সালাক মানে কি? ওইটা তুমি বসবা না, ও বোঝার তোমার বয়স এখনো হয় নাই। তো পাপিয়া, ওই জমিদার কাকু বাসায় গেলে একটু সুন্দর মতন তথ্য তালাপি কইরা একটু আদর যত্ন কইর, বুঝছো? আচ্ছা আচ্ছা, করব করব। আমরা তাহলে এখন যাই। ঠিক আছে, যাও। পরে কথা কব না। হ্যাঁ, ঠিক আছে। চল পাপিয়া, আমরা একটু ঘুরে আসি, পোলাপান দেখে আসি। আই খারা, আর কোথাও ঘুরতে যাব না, ঘোরার শখই মিটে গেছে। চল বাড়ি চল। কি হই? বাড়ি চল। তুই কি রাগ নাকি? যাও বাড়িতে। মোর কথা তো তোমার এখন বিষের মতো লাগে। ভালো মুলাম লাগবে, হ্যাঁ, একটু সময় আইতে দাও, মোর একটু ফিট হইতে দাও। মা, মাইয়া, কি হইছে? মা তো শ্বাস করে দিছে। কি হইছে? এই, এই বিট্টু, কি হইছে তোর? খালাম্মা, আমার শ্বাস করে দিছে। আরে কে শেষ করেছে তো? হ্যাঁ, কি হয়েছে তোর? কাকু 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 আমাকে একদম শেষ করে দিছে। তোর কাকু শেষ করে দিয়েছে মানে? কি করেছে? কাকু একটা পরপুরুষ, মানে দুই দেশের একটা মানুষের সামনে মারছে। তোরা মারছে তোর কাকু? হ্যাঁ, তুই কোন জায়গায় ছিলি? খালাম্মা, আমি কোন জায়গায় ছিলাম সেটা বড় বিষয়টা হইলে কি, ওই লোকটা তালা দিয়ে মারছে, দৌড়ে মারছে, লাথি মারছে, সবাই মারছে। বাইরের মানুষের সামনে সেটা কাট দিয়ে মারিছে, লাথি মারিছে। হ্যাঁ, কাট দিয়ে মারিছে, মাথা ফেটেছে নাকি? হ্যাঁ, না ফাটে নাই, হাড্ডি ভেঙেছে নাকি? সেটা বলবি। হ্যাঁ, ভেঙেছে কাণ্ড। কাকু যে কি করে না করে। শোন 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 শোন, কাঁদিস নে। তোর কাকু আসলে আমি কড়া করে কথা খাই দেবো। তুই এখন যা, ওই যে গরম পানি দিয়ে একটা গোসল করে নে, তারপর তোর আমি গরম ভাত দিচ্ছি, খাবি, যা। খালাম্মা, হ্যাঁ, আমি তো আমাকে বাড়িতে ছোট কোনে বড় হয়েছি। তাই তো। আমি তো আমার আম্মা বলে জানি। হ্যাঁ আর কাকুকে আব্বা বলেছেন। হ্যাঁ, আমারও আমার কোনদিন দুই চোখে দেখেন না। তাহলে কাকু কি করে পারলে একটা বাইরের সামনে, মানে বাইরের লোকের সামনে এইভাবে মানে অপমান হতে? আচ্ছা ঠিক আছে, তুই আমি কথা দিচ্ছি। কিছু কাণ্ড, এটা কোনো একটা কাজ করেছেন আপনি? মমতাজ নুরজাহানের আব্বা, আজকে আপনি আসেন বাড়ির পরে, তারপর আপনারে কড়া কথা শোনাবো। একটা ছেলেরে এভাবে সেলাকার দিয়ে বাইরের মানুষের সামনে মারে কেউ? আসুক আজকে। জায়গাটা না মোটেও আমার গ্রাম লাগতেছে না। মনে হচ্ছে যে এখানে শহরের মতো অনেক বড় বড় বাড়ি হবে। দেখতেছেন না চারিদিকে কিরম বালি দিয়ে একদম ভরাট করে ফেলেছে। কেন শালিকা, আমি তো মনে করো জমির ব্যবসা করতাম, বুঝতে পেরেছো? আমি আসলে জমি দেখলেই বুঝতে পারি কোন জমিটা খাঁটি, কোন জমিটা ভেজাল। এই জমিটায় বালি ফেলেছে ঠিকই, আমার মনে হয় ভেজাল জমির সংখ্যাই বেশি এখানে হবে। দেখো না, ওই চারিদিকে কি সুন্দর কচুরি বানা, সেটার মধ্যে আস্তে করে ভরাট করে ফেলতেছে। আমার মনে হয় ঝামেলা আছে, ভেজাল আছে। বলতে চাচ্ছেন অন্যায়ভাবে ভরাট করেছে? হতে পারে, তবে যাই খাও নাই খাও, জমির ব্যবসা করতে করতে আমার মধ্যে না একটা স্বপ্ন বাসা বাঁধিয়েছিল। কিরম? একটা বিশাল স্বপ্ন। মমতাজকে ভেবেছিলাম কি জানো, জীবনে একটা ঘর উঠাবো, ডুপ্লেক্স ঘর, যেটাকে ডুপ্লেক্স বাড়ি বলা হয়। ডুপ্লেক্স মানে কি? ডুপ্লেক্স জানো না? ও ডুপ্লেক্স বাড়ি হচ্ছে কি দোতলা বাড়ি, কিন্তু ভিতরে একতলায়। ব্যাপারটা এরকম, মনে করো যে ভিতর থেকে সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে উঠে যাবে, নিচতলায় ড্রয়িং রুম থাকবে, উপরতলায় বেডরুম থাকবে, ডাইনিং রুম থাকবে, মানে সব মিলে একটা ডুপ্লেক্স। একটা বাড়ির মধ্যে ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি? ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি।
তারপরে চিন্তা করেছিলাম সেই ডুপ্লেক্স বাড়ির সামনে একটা ঘাস থাকবে, ঘাসের উপরে বসবো, একটা সুইমিং পুল থাকবে, পুলে বসে বসে সাঁতার কাটবো, মেলা কিছু স্বপ্ন ছিল। সব স্বপ্ন এখন মনে করো যে শেষ হয়ে গিয়েছে। কার জন্য স্বপ্ন দেখবো বলো, কার জন্য ডুপ্লেক্স বাড়ি বানাবো? সেজন্য এখন আমার কাছে সবকিছু মের মারা লাগে। দুলাভাই আপনি কিন্তু আবার সেই একই মন খারাপের কথা করছেন। আমি কিন্তু কইছি যেটা গেছে গেছে, সেটার কথা চিন্তা করে আর তো লাভ নেই। আপনি নিজের জন্য স্বপ্ন দেখবেন, নিজের স্বপ্ন দেখবেন, দেখবেন যে সেই স্বপ্ন পূরণের সময় একজন অংশীদারও পেয়ে গেছেন। দুলাভাই আপনি কিন্তু আবার সেই একই মন খারাপের কথা করছেন। আমি কিন্তু কইছি যেটা গেছে গেছে, সেটার কথা চিন্তা করে আর তো লাভ নেই। আপনি নিজের জন্য স্বপ্ন দেখবেন, নিজের স্বপ্ন দেখবেন, দেখবেন যে সেই স্বপ্ন পূরণের সময় একজন অংশীদারও পেয়ে গেছেন। সেটা যদি কপালে থাকে তাহলে মানে হবে, থাক। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার জীবনে কোনো স্বপ্ন নেই? আমার একটা ছোটখাটো স্বপ্ন আছে। কিরম? মানে আমার একটা ঘর হবে, ছোট্ট ঘর, ঘরের সামনে থাকবে একটা পুকুর, আর একটু দূরে একটা তাল গাছ খাড়াই থাকবে। ওই ছোটবেলায় যখন ওই স্কুলে ড্রয়িং ক্লাস করতাম, সেখানে আমি সবসময় একটা ছবি আঁকতাম, মানে গ্রামের ছবি হলে একখান ছবি আমি আঁকতাম। একটা ছোট্ট ঘর, ঘরের সামনে একটা পুকুর, আর দূরে একটা তাল গাছ দাঁড়ায়। এই ছোট্টই একটা স্বপ্ন, কিন্তু এই ছবি খালি মনে হয় থাকবে, তাতে আর রং দেওয়া হবে বলে মনে হচ্ছে না। এই হতাশা কথা তো তুমিও করছো, হবে না কিসের জন্যে? মানুষ চাইলে মেলা কিছু হওয়া সম্ভব, শুধু তার চেষ্টা থাকতে হয়, বুঝতে পেরেছো? কোন বাজে কার? আমি তো ফোন আনি নাই। ও আচ্ছা আচ্ছা, আমারটাই বাজতেছে। হ্যালো শালিকা, হ্যাঁ কি খবর বলো? দুলাভাই আপনি কোথায়? আপনি এখন তো আসেন না কেন? এই তো আসতেছি। এত তারা কিসের জন্য শালিকা? মনে রান্না হয়ে গেছে। কি কিল্লিগে তারা আপনি বোঝেন না? কি খাবার রেডি হয়ে গিয়েছে? খাওয়ার জন্য ডাকতেছো না? বুঝতে পেরেছি। দুলাভাই আপনার কথা একটু কম বলেন, আমি আপনার বাড়ি চলে আসতে বলছি, আপনি সোজা বাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও তোমার আপামনির সাথে একটু কথা কও নাও। না আমি আফার লগে এখন কথা কব না, আপনি বাড়ি চলে আসেন। ও আচ্ছা আসতেছি, কিন্তু বললি তো আর আসতে পারবো না। আমরা তো মেলা দূর চলে এসেছি, আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। কিল্লিগে আপনি অত দূরে গেছেন কিল্লিগে? আপনি জানেন না আফা একজন খোরা মানুষ? আপনি একটা খোরা মানুষটা লইয়ে এত দূরে কিরপিন্নে গেছেন? আপনার কি কমন সেন্সের অভাব পড়ছে? আচ্ছা আচ্ছা আসতেছি। আপনি বাড়ি আইবেন, কেমনে আইবেন অত কিছু আমি জানি না। যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আইবেন। রান্না বান্না সব শেষ হয়ে গেছে না? মনে হয় শেষ হয়ে গিয়েছে। খালি চলে যাই, পরে আবার খালাজান রাগ করতে পারে। না না রাগ করবে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটা অটো নিয়ে চলে যাই। এখন মনে হচ্ছে দেরি হয়ে যাবে হাইটে হেঁটে গেলে। তোমার পায়ের অবস্থা তো ভালো না, বুঝতে পেরেছো? চল চলো এই সামনে গেলে পরে ডান দিকে উঠলে পরে আবার অটো পাইজ মানে। চলো শোন, এই যে খালুদের এখানে আসিছি, মানে আমাদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে যাবো না, বুঝতে পারছিস? কিন্তু খালুজান কি মানবি? আরে যেভাবে হোক তারে ছলে বলে বসলে। কিরে বিলাল, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস? জি খালুজান করেছি। কি মা তুমি খাইছো? হ্যাঁ হ্যাঁ খালুজান। দেখি পেটটা ভরে খাইছো তো? হ্যাঁ। আচ্ছা, ওই যে কি যিনি বলতে চাইছিলি বলতো দেখি। না খালুজান, ওই আব্বা আম্মা নেই, খালাও মরে গেছে, আমাদের তো আর আপন বলতে কেউ নেই, তাই না বলি? তো মা মরে যাওয়ার সময় কয়ে গেছিল যে তোরা যদি বড় ধরনের কোনো বিপদে পড়িস, তোদের যদি সমস্যা হয় তাহলে তোদের খালুর কাছে যাস, ওই তোদের গার্জিয়ান আর কি। হ্যাঁ
তো সেই জন্যই মনে করেন যে আপনার কাছে আসা। তো আমার এই বোনটা তো বড় হচ্ছে দিন দিন, তো আপনি দেখতেই পাচ্ছেন ও অনেক পরীর মতো সুন্দর। তো ওর তো বিয়ে শাদী দিতে হবে। গ্রামগঞ্জে এখন মনে করেন যে এরকম মেয়ে ছেলে রাখা যায় না, খুব ডিস্টার্ব করে, বুঝতে পারছেন? এই জন্যই মনে করেন যে আপনার কাছে আসা। আর ওর বিয়ে না হলে তো আমিও মনে করেন যে ওই সামনে এগোতে পারছি না, কিছু করতে পারতেছি না। এই জন্য আপনার কাছে আসলাম, আপনি একটা ব্যবস্থা যাতে করেন আর কি, বুঝতে পেরেছেন? না সবই তো শুনলাম। জি শোন, তোরা দুইজন যদি আমার এখানে থাকিস কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে বললেই তো আর হয় না, এটা অনেক কঠিন কাজ, তাছাড়া কপালেরও ব্যাপার। খালু, এখন যদি আপনি এরম করেন তাহলে আমাদের এতিমখানায় যাওয়ার সময় কোনো উপায় থাকবে না, বুঝতে পেরেছেন? থাম থাম, এতিমখানায় যাওয়া লাগবে না। এটা আমি তো এখনো বাইচা আছি নাকি? জি খালু যান। ওই যে আমার মাইয়া পাপিয়া, ওরও বিয়া ঠিক করছি। আর ওরে যখন লই আইছিস, যদি একটা ভালো পোলা টোলা পাই তাহলে দেখি দুইজনের একসাথে বিয়ে শাদী করান যায় কিনা। খালু আপনি কোনো চিন্তা করবেন না, পাপিয়ার জন্য তো আমি আছি। তুই আছিস মানে? না না, মানে আমি আসি মানে পাপিয়ার জন্য আপনি আমরা দুজন মিলে ছেলে দেখবো। যদি ওই ছেলের সাথে বিয়ে না হয় তাহলে আমি আসি, আমরা দুজন মিলে ছেলে দেখবো। আর ধরেন আমার তো আর কেউ নেই, এই যে মানে বলির জন্য তো কেউ নেই। এখন আপনি মনে করেন ওর জন্য একটা ছেলে দেখে দেবেন, ঠিক আছে? বুঝছি বুঝছি। তা মা, তুমি লেখাপড়া জানো কতটুকু? ম্যাট্রিক পাস করছে, ওই উন্মুক্ত থেকে ম্যাট্রিক পাস করছে। ও আচ্ছা, তাহলে তো আমার ওই ম্যাট্রিক পাসের উপরে ছেলে খুঁজে বাইর করতে হইব। জি খালু যান। শোন, আমাদের গ্রামের যে অবস্থা, এটা তো কিছুটা হলেও টের পাইছিস নাকি? জি খালু যান, একটু না, আমি গ্রামটা ঘুরে মোটামুটি টের পাইছি। সেটা হচ্ছে আপনাদের গ্রামে একমাত্র আপনি ছাড়া পুরো গ্রামটাই তো পাগলার একটা পাগলা করো। এবার বুঝতে পারছো যে কি সমস্যার মধ্যে আছি? শোনো, বিয়ে করলেই তো আর দেওয়া যাবে না, ভালো বর দরকার, ভালো ঘর দরকার, যাতে আমার এই মা, সুন্দর পরীর মতো মা, যাতে সুখে শান্তি থাকে। খালু যান শোনেন, আমি বলি শোনেন, আপনার কাছে আমি সত্যি কথা বলি। ধরেন আপনাদের গ্রামে সব পাগল হলেও পাগলরা কিন্তু ভালো হয়। হ্যাঁ, ধরেন আমার বোনটার আপনি সুন্দর একটা বিয়ে দিয়ে দিলেন, আমার বোনটা তো পরীর মতো না, ওরা একটা নায়কের মতো একটা ছেলের দিকে আপনি বিয়ে দিয়ে দিলেন। ও পাগল, কিরম পাগল হবে? বউ পাগল হবে। বউ পাগল হলে কি হবে? আমার বোনটা সুখী থাকবে, ঠিক আছে? আর আমার বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, ওইটা আমি দেখে নেব নাকি, কোনো সমস্যা না না, তোরটা নিয়ে আমি চিন্তা করতেছি না এখন। জি খালু যান। আমি ভাবতেছি আমার এই লক্ষ্মী মামনিটার বিয়ে নিয়ে। শোন, এই যে ভালো বর, ভালো ঘর, এগুলো তো পেতে হবে, তাই না? তা তো বট, ঠিক আছে। আচ্ছা, তুই সবসময় শার্ট ইন করে থাকিস কেন? খালু যান, আমার ইন করা না থাকলে খুব অসুস্থ লাগে, অসহ্য লাগে, ভালো লাগে না, অস্থির লাগে, বুঝতে পারছেন? খালুজান, এটা হচ্ছে ভাইজানের পার্সোনালিটি, ফ্যাশন, ডিজিটাল ফ্যাশন। ফ্যাশন শোনে, আমি ওই যখন রাত্রি লুঙ্গি পরি না শোয়ার জন্য, তখন আমি লুঙ্গি ইন করে থাকি, বুঝতে পারছি? এতে গ্রামের মানুষ কিছু বলে না? না না না, আমার তো একদম নায়কের মতো বলে নায়ক নায়ক, একেবারে নায়ক রিয়াজ। শোন মা, তুই থাক, পাপিয়া এসে পড়লো, আমি একটু আসি। ঠিক আছে খালু স্যার। খালুজান তো মনে হয় পইটা গেছে। পইটে গেছে মানে কি? পইটে না যে উপায় কি? যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সফল না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বো না। এই ফাঁকে না তুমি একটা বিয়ে সাইডে আগে তোর বিয়েটা হোক, আর গ্রামে তো ঘুরবো, দেখি এর মধ্যে একটা ভালো মেয়ে বলি, আমি একটু করে বিয়েটা করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা তুই তাহলে থাক, পাপি আসুক, আমি একটু গ্রামটা ঘুরে দেখি, ঠিক আছে? আমার বিয়ে হবে, কি যে লজ্জা করতেছে। কি হয়েছে? হ্যাঁ এই মা, চুপচাপ বসে আছিস কিসের জন্য? আরে আমারে ক, কি হয়েছে? মন খারাপ হয়েছে? তারপর চল, তোর খারাপ সাথে গল্প করবি, চল। মুড নাই। ও মা, মোর আবার কোন জায়গায় গিয়েছে? আচ্ছা আম্মা, আমি একটু জিনিস বুঝি না। একটা মানুষ তার কি ইচ্ছে করে না একটু একলা থাকবো?
হে কি না খেয়ে গেলে এক বেলা মুজে যাইবে না, হে মরবেও না। এক মানুষটা তো এক রাত না ঘুমিয়েও থাকতে পারে, একটু একলাও থাকতে পারে। এখানে সমস্যাটা কোথায় আমি তো এটাই বুঝতে পারতেছি। বুঝেছি, আমি আমার নূরজাহান রে বুঝতে পারিছি। কি বুঝছো? যে আমার নূরজাহান বড় হয়ে গিয়েছে, বিয়ের লায়ক হয়েছে, অথচ তার বাবা মা তার জন্য বিয়ের কোনো প্রস্তুতি নিচ্ছে না। ঠিক ধরেছি না? হ্যাঁ, চিন্তা করিস নে। এই যে শোন না, এই যে আমাকে চম্পা আর তোর, আমার দুই মেয়ের বিয়ে আমি একসাথে এই বাড়ি থেকে দিব। এই মনে কর, এই বাড়িতে বিশাল ধুমধাম করে বিয়ের আয়োজন হবে। এই মনে কর, এই দুটো স্টেজ হবি, দুটো জামাই একসাথে আসবে, দুটো জামাই ওই স্টেজের পরে বসবে, তারপর দুটো গরু কিন্তু জবাই দেওয়া হবে। এই যে এই গ্রামের মানুষকে কব 2 দিন ধরে এই বাড়িতে দাওয়াত খাবি। তারপর শোন না নূরজাহান, ওই যে তোর দাদি যেসব জমিদারি গয়নাঘাটি আমার দিয়ে গিয়েছে, সে সব কিছু আমি তোরে দেব। তারপর আমার যে কয়টা আছে তাও আমি তোরে দিয়ে দেব। কানটা দেখি একটু, কানটা দেখি। এই দেখো, আমি এতদিন খেয়াল করিনি আমার নূরজাহানের কি সুন্দর কান হয়ে গিয়েছে। বড় বড় কান পাশা দিব তোর আব্বারে কব, সুন্দর করে এক জোড়া কান পাশা বানায় আনতে, ঠিক আছে? হ্যাঁ, ও মা, বিয়ের এত কথা কলাম, তারপর হাসি ফোটে না। এই, আরো কোনো কথা আছে? সেটাও আমি বুঝেছি। আবার কি বুঝছো? মন্টু, মন্টুর কথা মনে পড়েছে। এই, মন্টুরে তোর ভালো লাগে? তারপরে আমারে ক, তোর আব্বারে কই? তোর আব্বারও কিন্তু তার কিছুটা পছন্দ আছে। আচ্ছা, অসুবিধা নেই। আরে মন্টুরে মাইকিং করে খুঁজে নিয়ে আসা যাবে। মা না। আচ্ছা বুঝেছি, থাক। আর কি কোনো গোপন কথা আছে নাকি? কর, মায়ের সব কথা মেয়ের কাছে কতে পারে, মেয়ের সব কথা মেয়ে মার কাছে কতে পারে। কোনো গোপন কথা রাখবি না, সব মায়ের কাছে কবি, ঠিক আছে? হ্যাঁ, এবার একটা হাস। আচ্ছা থাক, আমি তাহলে যাই, কাজ আছে। তোর খালার সাথে একটু কথাবার্তা করতে হয় না? দেখো মেয়ে, হবে হবে, বিয়ে শাদী সব হবে। খালু, খালু, আরে খালু, খালু কোথায় যাচ্ছেন? এই তুমি কেডা? হ্যাঁ, পাস কইল দে আসি কে ডাক দে তো খালু খালু। হ্যাঁ, হাই হাই, আপনি আমার চিনতে পারতেছেন না? আরে সকালে পরিচয় হলো না, ওই যে আমি বিল্লাল, বিল্লাল, বিল্লু। ও মনে পড়ছে। তা হুদা জমিদার বলাইতেছো কির ফিরনে, আগে পাশে কিছু নাই বেয়া? আমার ভুল হয়ে গেছে খালু, ওই জমিদার খালু, মানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তা আপনি কোনে যাচ্ছেন? মুই তো জমি দেখতে আসছি। কি সর্বনাশ! আপনি এরকম হাঁটতে হাঁটতে জমি দেখতে আসতেছেন কেন? আপনি একটা বিখ্যাত জমিদার, আপনি ঘোড়ায় ছুটে আসবেন, আপনার গাদাখানিক লোক কাজ করবে, আর আপনি টকবক টকবক করতে করতে ঘোড়ায় ছুটে আসবেন জমি দেখতে। আপনি খালি পায়ে আসলে কি মানায় বলেন? আরে মিয়া, তুমি তো দেখতেছি এককালে ব্রিটিশ মডেলে রইয়ে গেছো। হ্যাঁ, এখন কি ঘোড়ার যুগ আছে? হ্যাঁ, যুগটা এখন ডিজিটাল হয়ে গেছে না, শুধু জমি জমা ডিজিটাল হয় নাই, বুঝছো? আরে তাহলে তো আপনার মনে করেন যে একটা 4 চাকা, মানে ওই যে প্রাইভেট কার নিয়ে আসা উচিত ছিল, আপনি যেহেতু বিখ্যাত একটা জমিদার। এ মিয়া, মুই কি প্লট দেখতে আইছি প্রাইভেট কার লইয়া? 2 কাঠার প্লট কিনছি, হাজার হাজার বিঘা জমি মিয়া, বুঝতে আসো না? কির ফিরনে এলা আবাদি জমি। এই যে দেখতে আসো, ওই যে দেখো, ওই যে লাল ফেলাক, ওই যে উঠতে আছে, ওই যে গাছের চোরাইতে দেখা যাইতে আছে না খুবই। হ্যাঁ, ওই তো মোর জমি, হাজার হাজার বিঘা, বুঝতেইবে ব্যাপারটা। না বুঝতে পারলাম, বুঝতে পারলাম। জমিদার খালু,
হ্যাঁ এই যে জমির মধ্যে তো পানিও দেখা যাচ্ছে, এই খাল বিল সব আপনার, তাহলে আপনি একটা স্পিড বোট নিয়ে আসতেন। ও কাউ কি স্পিড বোট? পানি কতটুকু দিয়ে স্পিড বোট চালাবো? মেয়া তোর মাথায় আসলে গন্ডগোল হয়ে গেছে বুঝলা। তুমি ট্রিটমেন্ট করাও, কলেরা হাসপাতালে যাইয়া না কি কই পাগলা গাড়িতে যাইয়া ট্রিটমেন্ট করাও বুঝলা। আচ্ছা বুঝতে পারছি শোনেন, আপনি সকালে কি কইছিলেন? কইছিলেন মামা ভাগ্নে মিলে বিকেলবেলা চা খাবো, আপনি সেই কথা রাখিছেন। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, আপনি আবার চা খাবেন না? বেটা হ্যাঁ মোর মনে আছে, তবে মামু ভাগ্নে বলি নাই, বলছিলাম চাষা বাতিতে মিলে চা খামু আনে। তুমি চাষার এককালে মামু বানাই হালাইছো বাপের হালা। এই এখন কি চা খাওয়ার টাইম আছে? তুমি তো লেট করে ফেলাইছো। তাহলে এখন কি হবে? কি আর হইবে, চা খাবা, খাইতে চাইছো খাবা, তাই বাড়িতে নেওয়া সম্ভব হইবে না। মুই তো জমি দেখতে আসছি, মোর কাম আছে। তুমি এক কাম করো, ওই যে বাজারের মধ্যে যাইছো, ওই যে মাঝের যে দোকানটা ওইখানে বই যাই চা খাও, মুই আইতে আসি হালা। এই এখন কি চা খাওয়ার টাইম আছে? তুমি তো লেট করে ফেলাইছো। তাহলে এখন কি হবে? কি আর হইবে, চা খাবা, খাইতে চাইছো খাবা, তাই বাড়িতে নেওয়া সম্ভব হইবে না। মুই তো জমি দেখতে আসছি, মোর কাম আছে। তুমি এক কাম করো, ওই যে বাজারের মধ্যে যাইছো, ওই যে মাঝের যে দোকানটা ওখানে বই যাই চা খাও, মুই আইতে আসি। আচ্ছা ঠিক আছে। জমিদার খালু, শুধু চা খাবো? বিস্কুট কলা এগুলো খাবো না? ওরে বেটা তোর যা মনে লয় তাই গেল যাই, তোর মানা হরছে কেডা? বিল তো মুই দিমু আনে যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম জমিদার খালু। ওয়ালাইকুম আসসালাম। যাও চা বিস্কুট খাইয়া পয়সা না দুই দিয়াবা, একের আড়ুইয়া কিলান কিলাইবি আনে, জম্মের চা খাওয়াইবি আনে। চা খাইতে আইছি। কেডা আপনার দুলো ভাই? ও সরি ভাই, ভুল হয়ে গেছে। কিসের ভুল হয়ে গেছে? কেডা আপনি? কচ্ছি ভাই, তার আগে আপনি আমাকে বলেন তো, আপনি কিডা? মানে আপনি কি এই এলাকার কেউ? এই গ্রামই মোর বাড়ি, এই গ্রামের লোক মুই। ও বুঝতে পারছি, খুব ভালো হলো ভাই আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়ে। তা ভাই আপনি ওই জঙ্গলের মধ্যে বসে বসে কি করতেছিলেন? আরে ভাই লজ্জাপতি গাছ খোঁজ করতেছিলাম। ও বুঝতে পারছি, কঠিন রোগ। বেকুবের মধ্যে হাসতেছেন কেন আর আমার কাজ করলেন কেন? আরে ভাই এত খেপে যাচ্ছেন কিসের জন্য? আপনি তো লজ্জাপতি গাছ না, যে লজ্জাপতি গাছে যেমন টাচ করার সাথে সাথে বুঝে যায়, আপনি টাচ করলে আপনি বুঝে যাবেন সেটা তো না, নাকি? ও বুঝছি, তুমি যে বাড়তে কোনে বাইরে এসে কেউ জানে? কি করছেন ভাই? আমি কি লাদা পোলাপান নাকি যে বাসার থেকে বাইরে খাবো আবার সবাক দানা আসা লাগবি? মানে আমি কি হারা যাবো নাকি? তুমি আরান যাবা না, তবে আমার মনে হইতেছে কি নিশ্চয়ই তুমি আরান যাবা। আর তুমি কারে খোঁজ করতে আছো? ভাই ওই খোঁজাখুঁজি করতেছিলাম দুলে ভাই। কি কোন দুলে ভাই? এই গ্রামের তো জাতীয় দুলা ভাই এক চাই, তার কথা করছিলেন। ও বুঝবার পারছি, এইদিকে গেছে। এইদিকে এইদিকে ভাই আমি বুঝলাম না, একটা মানুষ কি তিন ভাগ হয়ে তিন দিকে চলে গেল নাকি? আপনি একই সাথে তিন দিকে দেখা দিচ্ছেন। আপনার যে সমস্যা, এই জন্য এইদিকে 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 এটা দেখানো ছাড়া আমার আর কোনো গতি নাই। বুঝবার পারেন না? বুঝেছি, সমস্যা আছে। আমারে বলতে আসবো আর কারে করছি? আমি ওই গান শুনতে আসছিলাম তো, হঠাৎ করে জামা কাপড় পাল্টাইছো, বাইরে গনে বাড়ি ফিরিয়ে কি নাই একেবারে পরিষ্কার হয়ে গেছে দেখতেছ। আর বলিস নে,
ওই দুলাভাই এত মজার মানুষ, কথা বলতে বলতে একেবারে এমন এক জায়গায় নিয়ে গেছিল চারিদিকে বালি আর বালি, তারপরে যে সারা গায়ের মধ্যে বালু লেগে গেছিল, এই জন্য ঘরের মধ্যে আইসে এই কাপড় দাপড় চেঞ্জ করে ফেলেছি। ও দুলাভাই তোমার বালুর মধ্যে লই গেছিলে, আরে বলে ভাগ্য। দুলাভাই ভাগ্যের কথা বলছে না, দেখো আমার ভাগ্যটা কত খারাপ, আজ তো আমি দুলাভাই কোনোদিন আমার বালুর মধ্যে লই যায় নাই, এটারই বলে ভাগ্য। আচ্ছা শোন, ভাগ্যের কথা কতই আমার একটা কথা মনে পড়লো, তুই তখন করছিলি না যে একজন মানুষ তোর ভাগ্যে আছে কিনা সেটা তুই জানিস নে, তার মানে তোর মনের মধ্যে কেউ আছে, তাই না? কি কতই সব কথা কি তোমাদের বলা লাগবে? যেটা আছে এটা ভাগ্যের মধ্যে থাকলে হইবে, না থাকলে আরেকজনের লগে যাইবে। আচ্ছা ঠিক আছে, সেসব কথা বাদ দি, শুন না কথা শুন, এই যে শীতকাল আসতেছে, চল না আমরা সবাই মিলে একটু বনভোজনে যাই, খুব মজা হবে, রান্না বান্না সব করে নিয়ে যাব, তারপর সারাদিন গল্প টল্প করে খাওয়া দাওয়া করে গান বাজনা করে চলে আসবে। তুমিও অনেক সুন্দর করে গান গাও, দুলাভাই অনেক সুন্দর করে গান গায়, আর আমার যে আল্লাহ একটা মানে কণ্ঠ দেশে, এখান দিয়ে কথা নর্মাল কথাও যদি বলি মানে মনে করে ঝগড়া করি, আসলে ঝগড়া না, এটাই আমার কণ্ঠ। আর ওই বনভোজন টনভোজনে যাই আমি কর্মটাই বা কি, ওই বনের ভিতরে যাই ভোজন করার কোনো মানেই হয় না, আম্মায় রান্ধে আমি ডাইনিং টেবিলে পায়ের উপরে পাও তুললে খামুশ। আচ্ছা তুই সব কি কথা করছিস? তোর গান গাইতে হবে এমন কোনো কথা আছে? আর তুই যাবি না মানে তাহলে গল্প করবো কিরম করে? আর তুই হচ্ছিস গিয়ে দুলাভাইয়ের আপন শালি, একদম ছোট বোনের মতো, তুই না গেলে হবি, আমরা একসাথে গল্প করবো না? দুলাভাই আপন শালি এটা ঠিক আছে, ছোট বুইনও বানাইতেছো? তুই তো আমার ছোট বুনি। তোমার ছোট বুইন বলতে পারো, এর মানে দুলাভাইয়ের ছোট বুইন বানাই যখন দেশো হেকাল আর কি করবো, থাক। তুমি আর দুলাভাই যে পরিমাণ গল্প স্বল্প করো সেই গল্পে আমার থাকার দরকার নেই, হাতে করে মনে হয় কাবাবে আড্ডি, কাবাবের মধ্যে একটা আড্ডি যদি সাবান পরে হাতে ভালো লাগে না। মায় বলে মা ডাকে আমার কথা বলতে, কি হয়ে গেল হঠাৎ করে? আচ্ছা কোনো কারণে মনে মেজাজ খারাপ আছে, ঠিক হয়ে যাবে। ভাই এক কাপ চা তো খাইছি, আর এক কাপ চা দিয়ে নাও। ভাই এক কাপ চা দেন দি, চিনি কম দিয়ে দেন। ভাই এই গ্রামে কি নতুন নি? হ্যাঁ কেন? কার কাছে আইছেন? ওই যে খালুর কাছে। কোন খালু? ওই যে কালো মতো সুন্দর সিরাজ খালু। সিরাজ খালু। ও সিরাজ খালু। চা খাইছেন? হ্যাঁ চা খাইছি, তারপরে এই যে কলা খাইছি, তারপরে এই যে কেক খাইছি, তা আর একটা চা খাবো। ওই যে জমিদার খালু এসে বিল দেবে। কোন জমিদার? যে আকবর 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 জমিদার আছে না, সে এসে বিল দেবে। লোক আর পান নেই না? কেন ভাই সমস্যা কি? আজকে আর আইব না। কি বলেন? টাকা আছে? টাকা তো মানিবাগ বাড়িতে রেখে আসছি। তাড়াতাড়ি ভাগেন। চলে যাবো চলে যাবো। কই চা হইছে? ভাই ওই আর এক কাপ চা দিতে কইছিলাম, আর এক কাপ চা দেন। আর আমি দেখেন শোনেন ভাই, একটু আসতেছি একটু আসতেছি। হ্যাঁ কি আঙ্কেল, ওই যে ওর সামনে দেয়া এইভাবে মাইক দেয়া আমাকে যে এত বড় অপমান হচ্ছেন, এটা আমরা ঠিক করে দেন। মনে হলে অপমান করে নাই, আমি একটা বোমা মারছেন ও টাকা। এই মান অপমান কিছু বোঝো? মান অপমান কিছু বোঝো? মোর সামনে যে পিটাপিটি করতে আসছিল এটা মান অপমান হয়নি? মান অপমানের কাম হয় নাই? যে হারে সেরা নিছিলি আতে, ওই স্যামরারে মারলে স্যামরা টেকতে না, মানে বোঝা লাগবে তো, একটা মানে একটা লোকের সামনে আপনি কি পরিমাণে মারছেন, ও লোকটা এখন কি বলবে? সে তো বিশাল বড় একটা পাও লেগে গেছে। তাছাড়া মই তো জমিদার একটু মানে জমিদার বাড়ি চলে। জমিদার বাড়ি ফোলা? জি। আর যে কামটা করছো হাতে জমিদার বাড়ির মান সম্মান যায় নাই, জমিদার বাড়ির প্রেস্টিজ যায় নাই। হ্যাঁ, জমিদার বাড়ির প্রেস্টিজ মান সম্মান তো সব দুলাই মিশে দিয়ে যাচ্ছে। এই সিনেমা কি নতুন দেখো? ইতিপূর্বে সিনেমা দেখো নাই? সিনেমা দেখে বাড়ি ফেরো নাই?
তাহলে গত রাত্র কারণে সিনেমা দেখে বাড়ি ফেরো না কিরপিনে তুমি ওই নারার জোলার মধ্যে শুয়ে আসলে কিরপিনে রোডের পারে। মানে বাড়ি তো সিনেমা দেখে ফের চলেছিলাম, হঠাৎ ওই যে বাজার আছে না ও জায়গায় আমি কেমন জানি মাথার মধ্যে পাক মারে ধাম করে ফিরে গেছি। আর কোন সময় জানি খেতে পালার মধ্যে চলে গেছে করতে পারি না। মাথায় পাক মারে জি জি। খেরের পালার মধ্যে চলে গেছে বলতে পারো নাই? জি না। কিছু খাইছো? হ্যাঁ খাইছি। কি না ও না না কি গো আল্লাহ কাকু আমি এটা কোন ধরনের কথা কেন? আস্তা ফেলো না বুঝলা, আমি যেটা বলতে আছেন সেটা আস্তা ফেলো ওগুলা না। তাহলে পাক মারলে কিরপিনে? আচ্ছা কাকু ওই যে বাজারে যে বুতা ছিল না যে ওই যে পেতনি ওকে যাতা টাতা তাহলে মাথার মধ্যে ওই পারে একটু বাড়ি মনে হয়েছিল, যেমন মাথাটা কেমন জানি মনে যে আধমন ওজন। এককালে সোফার মাইরা তাহাতে এককালে হালাই দিল। ওই যে শ্যামরাব গারে চেরা লইছে লাতে ইডান দিতে, ওই চেরার বাড়ি যদি লাগতে হলে ওইতে ডাকি, বুঝতে পারছো? আর পোলাগা কেডা হ্যাঁ জানো? সিরাজের ভাগ্নিয়া। হ্যাঁ জি হ্যাঁ, মোরে খুব পছন্দ করে, মুইও হ্যাঁ খুব পছন্দ করি। একটু সহজ সরল পোলা। তোর তো খামাখা মারধর করার কথা না, কিরফিনে মারতে দিয়েছিল। কাকু এই ছোট থেকে মনে করেন বলতে পারি যে মার পেটের থেকেই আমার বাড়িতে বড় হয়েছি। আপনি কোনোদিন এইভাবে একটা মানুষের নামে মানে আমার নামে এত প্রশংসা করেন নাই। ওই থেকে একটা আগাছা আসছে তার নামে কি পরিমাণে প্রশংসা করতে আছেন। আসলে কথা লিখে কাকু বুঝতে হইবে যে অতিভক্ত সুরের লক্ষণ। যে মানুষটা ভালো হ্যাঁ একদিনই বোঝা যায়। ও পোলাটা যে সহজ সরল ভালো একটা পোলা হ্যাঁ একদিনই বোঝা গেছে। হেরফিনে প্রশংসা করতে আসি, আর তুই প্রশংসার কামটা করতো কি? লাজা কালাইতে মোর বাড়িতে রয়েছে, হ্যাঁ ওই মাইনে নিতে আসি, ম্যাট্রিকটা পাস দিতে পারতো? খালি গৈর ফেরিয়ে গেছো। ওই যে অঙ্কে একটু ওই যে বললাম না যে দুইটা বান্দরে যে খালি গাছের উপরে ওটার নামে রাহো ওটা হনতে মোর কান এক্সের জ্বালা ফালা হয়ে গেছে। এখন যাইতে আসলে কই? না বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ আমি দেখলাম বাড়ি যেতেছেন, সেই ব্যাপারে অনেক মানুষ বলতেছে যে তোর কাকু বলে মাছ, এই ব্যাপারে আপনার লোক একটু কথা বলতে আসছিলাম। এখন যাও, ওই পোলার লগে যদি দেখা হয় দয়া করে যেন সারা গ্রামের জন্য ডোল না পিটায়, সেই ভালো করে স্মরণ করেই দিও। যাও, মোর মান সম্মানটা রাইক্য বলে দিলাম। চেরাটা হাতে নেছিল, চেরাটা হালাই দিছো মোরে দেখে মুই খুব খুশি হয়েছি, বলতে পারছো? আর রাগের মাথায় সুপার থাপড় দুই একটা দিছি, লাথি কুশি মারছি কিনা বলতে পারি না। আর তোর বেন্ডা কালের থেকে রাতটা মাঠ পর্যন্ত পাই নাই। হের পিন্ডে মোর ঘর মেজাজ গরম হয়ে আসলে। যারে জমিদার কাকু বলাও হ্যাঁ বাজারের ব্যাগ লয়ে হারা বাজার ঘুরে বেড়ায়, আবার পেস্ট্রি দেখাইতেছে একের চুবড়ে তা ঢালাই দিন ফাজিল কমবে। আচ্ছা তুই কই গেছিলি আর কই থাকে? এই সারা গ্রাম কই টই করে যে ঘুরি করে বাড়িতে একদণ্ড পাওয়া যায় না। বাড়িতে তোর বোনরা খুঁজে খুঁজে তোরে পায় না, ভাত নিয়ে সারাদিন বসে থাকিস। কই থাকিস? তোর এত কি কাম করছিস? আসছে কি মামা ঠিকই করলে ওই স্বর্গে যায় বাড়াবানি, সেটা আমি খুব ভালো করে জানি যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া ভাঙবি। তুই কি ঢেকি নাকি? কি করছেন মামা? আমি ঢেকি হতে যাবো কিসের জন্য? বলি যে বাড়া ভাঙবে না। আমি আসলে আপনি বুঝবার চেষ্টা করতেছি যে আমি হচ্ছে একটা সলিড কাজের। হ্যাঁ, আমি যেখানে যাব আমি কাজ করবো। ওই আপনাদের এখানে বেড়া এসে হঠাৎ করে একটা কাজে ইনভলভ হয়ে গেল। আচ্ছা শোন, তুই কাক খুঁজতেছিলি বলতো? ওই খুঁজতেছিলাম তো দিলে ভাইকে। এই দুলাভাই তো প্রত্যেক বাড়িতেই আছে। ধর প্রত্যেক বাড়ির যে মায়াগুলোরে বিয়া দিলি, সে তো ওই বাড়ির দুলাভাই হইল না। তা সে তো ওই বাড়ির দুলাভাই হইল নাকি? তুই কোন দুলাভাইয়ের কথা করতেছিস? মামা আমি আসলে ওই এই গ্রামের জাতীয় দুলাভাইটার কথা করছিলাম। কি জাতীয় দুলাভাই? দাঁড়া, ওই যে আকবর জমিদারের মায়ের জামাই, ওই দুলাভাইয়ের কথা করতেছিস? জি 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 জি। কেন তা খুঁজতে যাচ্ছিস কেন? নাই হাসছে কি মনে করেন যে তাক যদি আমি না থাক
এটা এখন না কই, এটা ইয়াং জেনারেশনের ব্যাপার তো আপনি আপনি পরে বুঝে যাবেন না মামা। আপনাকে এখন করতে চাচ্ছি না। শোন ভাগ্নি, তুই আমার বাড়িতে আইছিস, একটা উদ্দেশ্যই তো আইছিস, তাই না? আর তাছাড়া পাপিয়া তো অনেক বড় হয়েছে না, ওরও তো বিয়ের বয়স হয়েছে। তুই ওদের একটু দেখাশোনা কর, ওরা তো বাড়িতে একাই থাকে। আরে বাবারে, ডানিয়ে ভাই চোখ দিতেছিস কেন? শোন ভাগ্নে, ইতিমধ্যে কিন্তু তোর নামে কমপ্লেনও আসা শুরু করে দিছে। বুঝলাম না, সকালে শুধু একটু খেজুরের রস খাইছিলাম, এরকম চাপ মারলো কিসের জন্য? আমি আসতেছি মামা। তার জবাব না দিয়ে হঠাৎ পেটে চাপ লাগার কথা কয়া চলে গেল কেন? এই আপনি কিরাম কাজ করেছেন? মুই তো বুঝতেই পারলাম না কামটা কি করছি। আপনি কিছুই বুঝতে পারতেছেন না? আরে বুঝবো কেমন, তারা খুললে না বলবে? আমার মেজাজ দেখে বুঝতে পারতেছেন না আপনি অন্যায় করেছেন। ওরে মুই বুঝবো কেমন, তারা বলতে হইবে না? আপনি পিন্টুরে মারিছেন কিসের জন্য? সেলাকাত নিয়ে তারা দৌড়ানি দিচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, যে ছেলেটা ছোটবেলা থেকে এই বাড়িতে থাকে, এই জমিদার বাড়ির ভাত খেয়ে সে বড় হয়েছে, হ্যাঁ, তার গায়ে আপনি হাত তুলতে পারলেন? তারা সেলাকাত দিয়ে দৌড়ানি দিতে পারলেন? আপনার বিবেকে একটু বাঁধলো না? ওরে সেলাকার দিয়ে দৌড়ানি দিছি কিরফিন না, হ্যাঁ কি জিজ্ঞাইছো? কি অন্যায় করেছে? কি এমন অন্যায় করেছে? হ্যাঁ, হনো সিনেমা দেখতে যায় না? মানুষ তো সিনেমা দেখতে যায়, নতুন তো আর যায় না। হ্যাঁ সিনেমা দেখে হ্যাঁ বাড়ি ফিরে আসছে। তুলতে পারলেন? তারা সেলাকাত দিয়ে দৌড়ানি দিতে পারলেন? আপনার বিবেকে একটু বাঁধলো না? ওরে সেলাকার দিয়ে দৌড়ানি দিছি কিরফিন না, হ্যাঁ কি জিজ্ঞাইছো? কি অন্যায় করেছে? কি এমন অন্যায় করেছে? হ্যাঁ, হনো সিনেমা দেখতে যায় না? মানুষ তো সিনেমা দেখতে যায়, নতুন তো আর যায় না। হ্যাঁ সিনেমা দেখে হ্যাঁ বাড়ি ফিরে আসছে। মুই তো উদ্যোগের মধ্যে আসছিলাম হারা রায়। তুমি কি করছে? ভেতরে ঘুম পারছো? হ্যাঁ কি করছে? বাড়িতে না আইয়া কুটার গাদায় ওই যারা রোডের ভারে হ্যাঁ শুইয়া ছেলে আর ওই সামরা হ্যাঁ জায়গায় তুলছে। হ্যাঁ মনে করছে জোর চোরটা হইবে, হ্যাঁ দুজনে জড়াজড়ি করছে। জড়াজড়ি করে মনটা এসে বিচার দিচ্ছে, ও জাহাবটাই ধরছে বেশ পাস কুল যায়। হ্যাঁ পর কি করছে? হ্যাঁ সেলা কাট লইছে মারতে। মুই হ্যাঁ ঠে আইছি। মুই যদি পিটাইতে মানে সেলা কাট দিয়া আবার তোমার কাছে নালিশ দেখতে পারে? হ্যাঁ লাশ হইয়া যাইতে একসেন। আচ্ছা থামেন, পিন্টু কি এমন অন্যায় করেছে? সিনেমা দেখেছে, হ্যাঁ, সিনেমা দেখা কি খারাপ কাজ? আর সে ছেলে মানুষ, সিনেমা সে দেখতেই পারে। সিনেমা দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে, তারপর সে বাড়ি ফিরতে ফিরতে যখন দেখলো যে নিশ্চয়ই তার খালাম্মা ঘুমিয়ে পড়েছে, এখন যদি দরজাতে ঠক ঠক করে আওয়াজ হয়, খালাম্মা প্রেশারের রোগী, তার প্রেশার বাইরে যাবে, সেই জন্য সে ঘরের গাদার মধ্যে ঘুমিয়েছিল। কি এমন অন্যায় করেছে? হ্যাঁ না, কোনো অন্যায় করিনি। মুই এখন তো জানিয়ে রাখলাম যে মুই যাত্রা থিয়েটার দেখতে যাই না, মুই আর ভোর রাত্রে আমো না, মুইও নিখোঁজ হইয়া থাকি। ভোর রাত্রে আইলে তো তোমার আবার ঘুম ভাঙ্গে যাইবে, তোমার আবার প্রেশার আছে, প্রেশার বাইরে যাইবে। আকতা কুকতা কবেন না কয়ে দিচ্ছি, হ্যাঁ, একটার সাথে একটা প্যাচ লাগাবেন না। আর আপনি বাইরের মানুষের সামনে মারলেন কিসের জন্য? হ্যাঁ, আর বাইরের মানুষ কেটা বলছে? ও বাইরের মানুষ হইবে কির ভিন্নে? ও ভদ্র একটা পোলা, জ্ঞানী গুণী পোলা, সোজা সরল পোলা, বুঝছো? হ্যাঁ ওই যে মুগো খালা সিরাজ আছে না, হ্যাঁ বাগিনা সিরাজ ভাইয়ের ভাগ্নের সামনে আপনি মারিছেন? মেহমানের সামনে? সি 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 সি, আপনি তো আপনি জমিদার বাড়ির ইজ্জত সম্মান সব একবারে মাটির মধ্যে মিশিয়ে দিলেন। ওরে বেগম বুঝতেছো না কির ভিন্নে? মুই তো হারে মারি নাই, মুই তো সেলাকার দিয়ে লড়ান দিছি। আচ্ছা আমি বুঝে গিয়েছি, আপনি এখন আমার আর কোনো যুক্তি দেখাবেন না, আপনি আমার একটা কথা খালি শুনবেন। আপনি পিন্টুরে ডাক দিবেন, তার মাথার মধ্যে একটা হাত বুলাই দিবেন, তারপরে তারে কবেন সিনেমা দেখেছিস ভালো কাজ করেছিস, তারপরে খড়ের গাদায় ঘুমিয়েছিস সেটাও ভালো কাজ করেছিস, তোরে ওই যে সেলাকাট দিয়ে যে দৌড়ানি দিয়েছে সেটা আমার খারাপ কাজ হয়ে গেছে, সেটা কিন্তু কয়ে দিবেন। এর মানে হইছে যে এর কাছে আত্মসমর্পণ করতেই। আত্মসমর্পণের কি আছে? এটা হচ্ছে তার প্রতি একটা ভালোবাসা, ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে, তার প্রতি একটা ভালোবাসা আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলতে আসছো মুই আদর করে দিই মনে মনে থাকে যাতে। থাকবে আমি চালাকার দিয়ে লড়ান দিয়ে ভুল করছি, একালে পিডান দিতে মানে মাথা পেয়েছে ফাইটে ব্যাটকাই থাকতে হেলে ভালো হইতি। কি করছেন আপনি? না কিছু না, আদর করে দিই মানে হেলে বলতে আসি, আর ভাই হলো আদর করে দিই মানে।
খালা ওই একটু কথা লই এসে খুব গভীরভাবে চিন্তা করতে আসছিলাম। বাদেন না, ওই আপনার কথা বলেন না। আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে? মাশাআল্লাহ ভালোই আছে রে। আচ্ছা, মায়ে আপনি গো খেদমত ঠিক মতো করতেছে তো নাকি? আয় আল্লাহ, কি কইস, তোর মা খাওয়াই খাওয়াই শরীরের কি হাল করেছে দেখ না। না, হ্যাঁ তো করবেই। মাঝখানে আফার বিয়ে হইছে, আমার আফাটা মরি গেছে, সেকালেও আপনাকে কাছে পায় নাই। বুইন হিসেবে তো বুইন একটু কাছে পাওয়ার আশা উনি করতেই পারে। পাইছে পাইছে কোন কালেই পাইছে, যে কালে বাড়ি ভর্তি মানুষ। এই মানুষ ভর্তি কালেও দেখেন আমার মা আমনের কতটা ভালোবাসে যে সে সব বুইনিয়ে খালি আমনের পিছনেই লাগছে। আমার বুই নেইছে, আমার বুই নেইছে, এটারই বলে আসলে বুইনের বুইনের ভালোবাসা। তুই ঠিকই বলেছিস, ও তো একেবারে শেফালি পু শেখালুই পু করে একেবারে অস্থির করে ফেলতেছে। এই অস্থিরতা মানে যাইবে কবে? মানে আপনার আর কয়দিন থাকতেন? আমি তো বেশি বলেছিলাম এসছি দুদিন থেকে চলে যাই রে, আবার আসবো না। তা তোর মা তো একেবারে সেই রেগে মেগে লাল, খবরদার শেফালি পু যাবার নাম মুখে নেবে না। তারপর তো কেন্দ্রে কেটে অস্থির কি করি কদিনই না, কিছু করার নাই। থাকেন, যাইবেন কিরপিন আইসেন কয়দিন থাকেন। তাছাড়া মায়ের কথা আপনি বিশ্বাস করেন? আপনার বোনকে আপনি চেনেন না? মানে মায় মনে করেন রাইতের বেলা আমার ধারে কথা বলে, মেন্ডি কালে মনে করেন মানুষজন দেখি সেই কথা ভুললে যাই, ওই কথাটারই সে আরেক জায়গায় যাই ডাইভার্ট করে, মানে আরেক জায়গায় নিয়ে ধরেন যাইয়ে যেমন একটু আম, সেটা আমি খুব খাইতে চাইছি, খুব ভাল লাগছে। মায় কিন্তু আমরা ঠিকই লইয়েছে আমার সামনে, কিন্তু আমার সামনে দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে। যারা দিয়েছে সে একটুখানি খাইয়ে আবার দিয়ে গেছে মার ধারে। মায় সেই আমরা ইয়ে আমার বলছে ল একটুখানি খাইছে, খাওয়া আমরা তুই খা। আমি বললাম ঠিক আছে, খাওয়া আমরা আমি খাইতে আসি, কিন্তু তুমি এখন তোমার ধারে রাখো, পেটটা এখন বড় হয়, আমি পরে খাবো না, সকালবেলা খাবো না। এই রাইতের ঘটনা। সেই আমরা আমার মায়ে কি হচ্ছে জানেন, যে আরেকজনের সকালবেলা দিয়ে দিয়েছে, দিয়ে দিয়ে আল্লাহ নূরজাহান বুঝতে পারিছি সেই আমটার জন্য তোর মন খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই, তোর জন্য আমি নতুন আম নিয়ে আসবো। এখন আমি আমার মায়ের কি বাইল বুঝাই, আমার ওই আমটাই ভাল লাগছে, আমার ওই আমটাই খাইতে হবে। তোর মায়ের কি মাথায় সমস্যা হয়েছে? না, সমস্যা হয় নাই, মানে বয়স হয়েছে তো, কথাবার্তা বুঝলে যায়, বুঝছেন? থাকেন আপনারা অনেকদিন থাকেন, আইসেন কেবল মাত্র, যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। শোনেন, ওই আমার সাথে ওই আফার কথা হয়েছে, আফাই কইছে বনভোজনে যাইবে, ওনার বনভোজনে যাইতে ইচ্ছে হচ্ছে। ওই আপনার একটু বন জঙ্গলে যাই, একটু ভোজন করে যাইয়েন, লগে আপনিও যাইয়েন, মায়ের লই যাইয়েন। আরেক কথা, আপনি কিন্তু একদম মন খারাপ করবেন। চম্পা পরে পাও খোরা হাতে কি হয়েছে, হ্যাঁ? দেখতে দেখতে কি কম সুন্দর, সুন্দর জামাই পাইবে। আর যদি না পাই তাহলে মোর মায় কোন কামে আছে? মোর মায় ঠিকই আমডারে ওই চম্পা পালে গিয়ে রাখছে, মানে একটু একটু পোলা ঠিকই বাইট করবে। আপনি ঠিক জানেন, চিনতে হইলেন না কোন কামে যাইতেছেন। যায় আরো বলে কয়দিন থাক, গড্ডা আমার হওয়ার আগে ভেঙে দিতে আছে। আর মোর মায় মামা, আপনার তো একটা কথা কবার চাচ্ছিলাম। কি কথা কবি ক? ওই জামাল তো একটু মন খারাপ করে বসে আছে। কে? পাপিয়া তো জামালের পছন্দ করতেছে না। এখন জামাল একটা আবদার করিছে, আমি বড় বোন হয়ে এটা না করি কিভাবে? আবদার? আবার কি আবদার করিছে? ওই যে কি জমিদার বাড়িতে নাকি দুটো মায়ে দেখেছো, ওই মায়ে দুটোর খুবই পছন্দ হয়েছে। তো মামা এক কাজ করা যায় না মামা? কি কাজ? মামা আমরা গিয়ে ওই দুটো মেয়েরে দেখে চলে আসি।
জমিদার বাড়ির দুটো মায়া দেখছে তাই না? দুটোরে কিসে বিয়ে করবি? দুটোই পছন্দ করছে। মামা যে কি কম না, আমি কছিলাম কি আমরা দুটোরই দেখি, যেটা পছন্দ হবে ওখান থেকে একটা বিয়ের প্রস্তাব দিয়ে আসবো। শোন, আমি ওই জমিদার বাড়িতে যেতে পারবো না। কেন মামা? আরে শোন, এই পাপিয়া ওই যে জমিদারের জামাই আছে না, ওই যে প্রাইভেট পড়াইতো, যে কপাল কাটিছিল যে ওই, ও আচ্ছা আচ্ছা, ওই নদীতে জঙ্গলে ওই যে নৌকায় পড়াইতো। তা পাপিয়া তার কাছে প্রাইভেট পড়তে চাইল, আমি পাপিয়ারে প্রাইভেট পড়তে দিলাম। তাই পড়তে পড়তে পাপিয়া না ওই মাস্টারে ভালোবাসে ফেলে। তাই পাপিয়ার আবদার তো আর না করতে পারিনি। মা আমারও একটা মাত্রই মাইয়া, আমার এই জানের চাইতে ওরে আমি খুব ভালোবাসি। তা আমি ওই জমিদারের কাছে প্রস্তাব নিয়ে গেছিলাম। জমিদার কি করছে জানিস? আমারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। তা সেই জমিদারের বাড়ি আমার ভাগ্নিরে বিয়ে করাতে জন্য প্রস্তাব নিয়ে যাব, কোনোদিন এটা সম্ভব হবি না। মামা তুমি এ কি করছো? তাইলে জামালের কি বিয়ে হবে না? আরে বিয়ে হবে, এত চিন্তা করার কি আছে? আরে বোকা মায়া, এটা বুঝিস নে, এই বিয়ে শাদী কি তাড়াহুড়া করে হয়? জামালের ধৈর্য ধরতে কর। গ্রামে না হলেও আশেপাশে গ্রামে আরো 10টা মায়া দেখবো, যেটা সুন্দর হবি সেইদের সাথে আমি আমার ভাগ্নিরে বিয়ে দেবো। মামা করছিলাম, আমার পায়ের গোড়ালিতে একটু ব্যথা তো মামা, তো ওই 10 গ্রাম ঘোরা একটা কষ্ট হয়ে যাবে না? তার চেয়ে চলো না আমরা ওই দুটো মেয়ে দেখে আসি। আমরা তো ছেলে পক্ষ, তুমি যখন গেছিলা তখন তো মেয়ে পক্ষ ছিলা, এখন তো আমরা ছেলে পক্ষ, আমাকে ক্ষমতা কি কম নাকি? হ্যাঁ, আর ফিরাই দিলে দিবে দেখুন তখন। ঠিক আছে, তাহলে জমিদার বাড়িতে যেতে চাইস? তা কবে যাবি দিনক্ষণ ঠিক করে আমাকে জানাইস। আচ্ছা মামা, মামা আপনাকে চা দেই? ঠিক আছে, দেখ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো জাওনের কালে যে সালাম দিলাম, ব্যাপারটা কি? মুরব্বি মানো না নাকি? না না চাচা, খেয়াল করি নাই, আপনি যে মুরব্বী মানুষ সেটা খেয়াল করি নাই। মুই মুরব্বি মানুষ, তোমার দাঁড় দিয়ে চলি গেলাম, তুমি খেয়াল করো না? সহে কি কম দাও? না চাচা, ওই গ্রামের মধ্যে নতুন আসছি তো তার জন্য। হনো, নতুন যখন আসছো একটা কথা বইলে রাখি, এই যে মরে চাচা বললা না, চাচা বলার আগে জমিদার বলাইতে হইবে, কথাটা যেন মন থাকে। আপনি এই গ্রামের জমিদার? ও মোর বাপ দাদা, হনো হনো হনো, মোর বাপ দাদা 14 গোষ্ঠী জমিদার আছে। হ্যাঁ যাও, তোমার নাম কি? আমার নাম বুলি। বুলির মাইনে কি জানো? কি কি? বুলির মানে হইতেছে কথা। ও হ্যাঁ, কথা, তার জন্য তো আমি কথা একটু বেশি কই। বুঝতে পারছি। তা ওই তুমি লেখাপড়া কতদূর করছো? লেখাপড়া করছি, ওই যে বুঝতে পারছি সাইডে দিয়েছো, বুঝতে পারছি। মানে লেখাপড়া করতে করতে একসার হাঁপাই গেছো। তা কোন বাড়িতে আসছো? ওই যে সিরাজ, সিরাজ হচ্ছে আমার খালু জান। কোন সিরাজের কথা বলতে আসছো? ওই যে কালা সিরাজ, কালো করে যে, উনি আমার খালু জান। কালো বলতেছো কিরফিল নে? সিরাজ যদি কালো, আর তো মানু আছে মগো গ্রামে, সিরাজের সব কালো কালো মানু আছে। সিরাজের শরীরের রং কালো বলা যাবে না, ওটা মাগুর মাছের মতো কালার, বুঝলা? মাগুরিয়া কালার যারে কয়। হ্যাঁ যাও গেছে। তা তুমি কি গ্রামে আল্লাহ আসছো? না, আমার ভাই জান, ওই যে বেল্লাল, হ্যান্ডসাম করা। হ্যাঁ, বেল্লাল তোমার ভাই? খুব রেনি ফোলা, বুঝছো? একটা নম্র ভদ্র, মোর সাথে পরিচয় আগেই হইছে। তুমি তাহলে হার বোন? হ্যাঁ, তাহলে বেল্লাল তো হইলে তোমার বিয়ে দিতে আনছে গ্রামে নাকি? নাকি বিয়ে শাদীর প্রস্তাব দিয়ে একটা আসছে নাকি? না, গ্রামের মধ্যে তো মাত্র পা দিলাম, আর কয়দিন পরেই দেখবেন একেবারে লাইন লাগিয়ে যাইব। আর কয়দিন পরেই লাইন লাগিয়ে যাইবে? তা তোমাকে গ্রামে কি পোলা মানে ঠাডা পড়ছে? হ্যাঁ, আর না, ওই গ্রামের মধ্যে সব পোলা পাইনি হয়েছে
অশিক্ষিত লেখাপড়া জানে না এই বলতে চাইতে আছো? বুঝতে পারছি। তা তোমার ভাই তোমারে বিয়ে দিয়ে কি হ্যাঁ ওই গ্রামে বিয়ে করবে এই ধরনের পরিকল্পনা আছে? আগে আমারটা ফাইনাল হোক, তারপর সে সিদ্ধান্ত নিবি আর কি। তা মোর বাড়ি সেন না। আরে জমিদার বাড়ি, যে কেউ জিগাবা হাতে হাই দেবে। আচ্ছা তুমি আল্লাহ আল্লাহ গ্রামে আসতো কবে? আসছি তো, আইজি আসছে। আজকে আইসে যে আল্লাহ আল্লাহ ঘুরে বেড়াইতেছো, ব্যাপারটা কি? না না, ওই যে আমার বোন আছে না পাপিয়া, তারে খুঁজতে পেরেছি। তারে খোঁজার জন্যই গ্রামের মধ্যে একটু দেখতেছিলাম, আর তার পাশাপাশি একটু দেখতেছিলাম যে কেমন গ্রামটা, পোলাপাইন কেমন, সবাই কেমন। মানে নিজের গটকালি নিজেই করতে আছে? না সুজান, ওই যে আমার পছন্দই তো ভাইজানের পছন্দ, তাই আর কি গ্রামটা একটু খোঁজ খবর নিলাম, কেমন পোলাপান, বুঝেনি তো এখনকার জমানা, খোঁজ খবর তো নিতেই হয়। হ্যাঁ বুঝতে পারছি, যাও হইলে খোঁজ করো দিকে। আর এখন আরেকটা কথা বললে দিই, ওই যে চাচা ফির বললা না, চাচাটা বলবা না, আগে জমিদার বলবা। যাও। জমিদার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরাজের ভাগ্নে ভাগ্নি দুইজন, আর হেরা ভাই বোন দুইজন, 4 জন। সিরাজ একজন, 5 জন, আর হের মাইয়ে পাপিয়া 6 জন। 6টা পাগল এক জায়গায় হয়েছে। জম্বিয়ানে ভালো, লাকি 7 কেটা এটা কইবে কেটা, কার কপালে ঝোলা আছে মহান মাওলাই জানে। ভালো লাগতেছে? এই যে ঘুরতে গেলি কিরম লাগছে? মেলা ফাইন লাগছে। কি সুন্দর গ্রাম, একদম চুপচাপ, কত গাছ, কত কত কচুরি পানা, খুব সুন্দর লাগছে। সব দেখেছিস? সব দেখেছি। কচুরি পানা দেখেছিস? কচুরি পানা দেখেছি, মেলা কচুরি পানা। কচুরি পানা দেখেছিস? তার মধ্যে যে বেগুনি বেগুনি ফুল হয় সেটা দেখিসনি? না তো, ফুল তো দেখিনি। ভালো লাগতেছে? এই যে ঘুরতে গেলি কিরম লাগছে? মেলা ফাইন লাগছে। কি সুন্দর গ্রাম, একদম চুপচাপ, কত গাছ, কত কত কচুরি পানা, খুব সুন্দর লাগছে। সব দেখেছিস? সব দেখেছি। কচুরি পানা দেখেছিস? কচুরি পানা দেখেছি, মেলা কচুরি পানা। কচুরি পানা দেখেছিস? তার মধ্যে যে বেগুনি বেগুনি ফুল হয় সেটা দেখিসনি? না তো, ফুল তো দেখিনি। দেখেছো, সারা বছর ফুটে। ঠিক আছে, আসিস তো কদিন, দেখবি ফুটে করে 6 লাভ হয়ে যাবে। খুব সুন্দর দেখতে হয়। আর কি কি দেখেছিস? আর তো তেমন কিছু দেখিনি, গল্প করেছি। ও দুলাভাই এক জায়গায় নিয়ে গিয়েছিল, জায়গাটা একটু দূরেই হবে, মানে জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে বালি আর বালি, মনে হয় শহরের মতো নতুন নতুন ওই যে বিল্ডিং আছে না উঁচু উঁচু, সেরকম বিল্ডিং হবে। আর দুলাভাই তখন তার স্বপ্নের কথা করছিল আমারে, তার নাকি স্বপ্ন হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি হবে, সেই বাড়ির মধ্যে সুইমিং পুল থাকবে। আমি দুলাভাইরে বললাম, দুলাভাই আমার এরকম কোনো স্বপ্ন নেই, আমার স্বপ্ন হচ্ছে একটা। এই এই সম্পা, কি করলি? জামাই বাবা যে স্বপ্ন দেখেছে, কি হবে? কিসের পুল হবে? খাল পারে বাড়ি করবে নাকি? হ্যাঁ, কাঠের পুল দিয়ে পার হয়ে যেতে হবে নাকি? আরে না না, সে পুল না, এ হচ্ছে সুইমিং পুল, মানে ওই যে ঘরের মধ্যে পুকুরের মতো থাকে না, যেটার মধ্যে সাঁতার কাটা যায়, ওরম আর কি। ওরে আল্লাহ, আমি দেখেছি তো, ওই যে টেলিভিশনে একটা সিনেমা দেখেছি। হ্যাঁ, আমি বুঝতে পারতেছিলাম না, ওই যে তখন তোর খালু আমারে কয়ে দিয়েছে যে এটা হচ্ছে কি ঘরের পুকুর, ওই যে ঘরের মধ্যে পুকুর থাকে, সেখানে ওই সাঁতার কাটে। বুঝেছি। ওই রামবাড়ি করবি? আর আর কি ক্যাক্সের কথা করছিলি জানি কি? ও ডুপ্লেক্স, ডুপ্লেক্স, ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়ি মানে হচ্ছে গিয়ে ওই যে একটা বাড়ির মধ্যে দিয়ে সিঁড়ি, মানে সিঁড়িটা বাইরে হবে না, ঘরের মধ্যে দিয়ে প্যাঁচায় প্যাঁচায় উপরে উঠা যাবে। না 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 না, সি 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 সি, এরম বাড়ি হলে পরে যখন ঝড় বাদল হবে, তখন তো সমস্ত পানি একবারে সিঁড়ি ভেয়ে একবারে ঘরের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এসব বাড়ির কোনো দরকার নেই। তুই কি করেছিস?
কসনি যে এরম বাড়ি ঠিক হবে না। আমি তো কইছি আমার এরকম বাড়ির স্বপ্ন নেই। আমার স্বপ্ন হচ্ছে ছোট্ট একটা বাড়ি, বাড়ির সামনে একটা ছোট উঠান থাকবি আর একজন মনের মানুষ থাকবি, তাহলেই আমার হয়ে যাবে। জামাই বাবাসির কথা তো ভালো লেগেছে। হ্যাঁ, খুব মজার মানুষ, সুন্দর করে কথা কয় না, শিক্ষিত কিন্তু অনেক শিক্ষিত, মনটাও খুব ভালো, দেখতে সুন্দর তো মাশাআল্লাহ, তাই না? তুইও সুন্দর, খুব সুন্দর আছিস। আসি, একটু কাজ আছে ওই বাড়ি। আমার তো মনে হচ্ছে এখানকার তো সকলে একেবারে বদ্ধ পাগল। আরে সে কথা তুই আর করছিস? তুই তো ঘরের মধ্যে থেকে আর কয়টা পাগল দেখেছিস? আমি মনে কর সারা গ্রাম ঘুরে 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 গ্রামটারে আমার কি মনে হয়েছে জানিস? কি মনে হচ্ছে? গ্রামটারে আমার মনে হচ্ছে আস্ত একটা পাবনার পাগলা করো, বুঝতে পারছিস? ও ভাইজান, তুমি এই পাগলা গারদের মধ্যে আমারে বিয়ে দিতে আসছো? আরে না না, শোন শোন শোন, বিষয়টা নিয়ে যে আমি ভাবিনি তা না। পাগল হলেও এরা মানুষ ভালো আছে, বুঝতে পারছিস? মনে কর যদি সুন্দর দেখে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারি, সে ধর পাগল হলো তো কি পাগল হবে? কি পাগল হবে? সে হবে বউ পাগল, আর যখন বউ পাগল হবে তখন তো তোর সুখ আর সুখ, তাই না? তালি পরে ঠিক আছে ভাইজান, কিন্তু যদি অন্য ধরনের পাগল হয় ভাইজান তাহলে তো। ওরে না, তুই বুঝতে পারতেছিস না, তোর ভাই তো মাথায় বুদ্ধি আছে, তাই না? বুদ্ধি করে একটা ভালো পাগল দেখি তোর বিয়ে দেবো, ঠিক আছে? এই গ্রামে আসার একটা মহৎ উদ্দেশ্য আছে, তাই না? সেটা হচ্ছে তোর বিয়ের খরচটা খালুর ঘাড়ের উপর চাপিয়ে দেবো, বুঝতে পারিস নি? হ্যাঁ ভাইজান, তা তো ঠিক আছে, কিন্তু ভাইজান বিয়ের পর আবার তুমি আমার ভুলে যাও না, আমার সাথে সাথে থাকো। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ভুলে গেলে আমি কি করবো? তুমি আমার সাথে সাথে থাকো। তুই এটা কি করছিস? তুই আমার একটা মাত্র বোন, তোরে আমি কিভাবে দূরে সরিয়ে রাখবো? আমি তোরে দূরে সরিয়ে রাখতে পারবো না। তুই শোনো ভাই, কি রে মা, তুই একা একা বসে আছিস? না মামা, আপনি আসবেন সেজন্যই বসে আছি। একটা সমস্যা তো হয়ে গেল। হ্যাঁ, সমস্যা? আবার কিসের সমস্যা? ওই আপনি তো বাসায় ছিলেন না, হ্যাঁ। আমি এসে পাপিয়ার সাথে কথা বললাম। হ্যাঁ, তো আমার যতদূর মনে হলো ও পাপিয়া এই বিয়েতে রাজি না। কি করছিস? পাপিয়া রাজি না মানে? হ্যাঁ মামা, আমি ভাবছিলাম এই পাপিয়ার মনের বিরুদ্ধে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, তা ঠিক। ওর মতের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। মায়াটা আমার খুব জিদি, জানিস মা? একবার তো একটা অঘটন ঘটাইয়াই ফেলছিল। তুই ঘরে যা, আমি একটু বসি। হ্যাঁ মামা, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো ঘরে। হ্যাঁ না, দেখি ওই যে জামালি আর বিল্লাল কই গেল, ওরা না আসা পর্যন্ত একটু বসি। ঠিক আছে মামা। আচ্ছা, সওয়াল তুই কই যে কই করে ঘুরিয়ে বেড়ায়। আমি তো আপনারই খুশি যে আপনারা কি করলেন? এই খালু বলতেছো কি ফিরনে? কয়বার করে তোমার মনে করাই যে চইবে যে খালুর আগে পাশে কি আছে? খালুর আগে পরে যাই থাকুক, জমিদার থাকুক আর রাজা থাকুক আর বাদশা থাকুক, আমি কিচ্ছু কমো না। আপনি আমার সাথে যে কাজটা করেছেন তাতে কি আপনার নামের আগে জমিদার বলা হয়? এই মেয়ে, এই কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছেন মানে? আপনি আমার সাথে চিটারি করছেন। এই মেয়ে, এই চিটার কাকে বলে? কথাবার্তা উস্কইরি বলবা। তুমি গ্রামে নতুন আসছো, হেরপিনে তোমার কিছু বলতেছি না, নাহলে সুপার মেরে দাঁত একটা হালাই দিতাম মেয়া। এই চিটার বলবো তো কি করবো? আপনি জমিদার জমিদার ভাব নেবেন, আবার আমার সাথে চিটারি করবেন, তা আমি চিটার বলবো না কেন? আপনি যখন জমি দেখতে গেলেন ওই যে বিকেলবেলা সন্ধ্যার একটু আগে, তখন আপনার বললাম চা খাওয়ানোর কথা, আপনি আমার চা খাওয়াইতে চাইছিলেন। তখন আপনি বললেন যে এখন চা খাওয়ানোর টাইম ওভার হয়ে গেছে, তারপরেও যদি তুমি খাতে চাও যে বাজারে বড় দোকানটায় গিয়ে চা খাও,
বিস্কুট খাও, কেক খাও, কলা খাও, আমি এসে বিল দিচ্ছি। তারপর আপনি কি করলেন? তারপর আপনি আর এসছেন, দোকানে এসছেন। এই তোমার মুই চা খাইতে বলছি, আবার এখন বলতেছেন চা খাইতে বলছি মানে? আপনি বললেন না তখন, বললেন না? সত্যি কথা বললেন না? ও বললেও বলতে পারি, হয়তো ভুলে গেছি, কাজের চাপে পড়ছিলাম হের পিন্নে। তা তুমি কি চা বিস্কুট খাইছো? কয় টাকার চা বিস্কুট খাইছো এই মোরে বলো, টাকা মুই দিয়ে দিব মনে, মুই তো গ্রাম দিয়ে উইরে চলে যাইতে আসি না। এখন করলি হবে? তখন যে আমি বিপদে পড়লাম, আপনার কথা মতো গিয়ে আমি চা খেলাম, আমি কেক খেলাম, আমি বিস্কিট খেলাম, আমি কত কিছু খেলাম। তারপর আমার পকেটে নেই হচ্ছে মানি ব্যাগ, আপনি আর আসছেন না। তখন কি করব? আমি পেশাব করার নাম করে আমি ওখান থেকে দৌড় মারিছি। এই তুমি যে মোরে সিটার বলা, এখন থেকে সিটারই তো তুমি করছো মোর গ্রামে আইয়া। হ্যাঁ, আর মোরে সিটারই বলতে আসো, সিটারই করছো তুমি, আর দৌড় দিতে আসো মোর। হ্যাঁ, আপনার দোষ দৌলতে কি করব? আমার কাছে টাকা ছিল না। আপনার কথা যদি কথাম যে জমিদার খালু এসে বিল দেবে, তখন যদি আমার বেঁধে রাখতো তখন আমি কি করতাম? আমি এই গ্রামে নতুন, এই জন্য আমি দৌড় মারছি। এই তুমি ছাগল না পাডা যে তোমারে বাইন্ধে রাখবে? হ্যাঁ, তুই মোর কথা বললে দেখতাম, মোর কথা না বলে তুমি সিটারি করে চলে আসতো। তুমি তো মোর বদনাম করে হালাইছো মিয়া, আর বলো সিটার সিটার সিটার। হ্যাঁ, আচ্ছা সব ঠিক আছে, তুমি চা খাইছো, বিস্কুট খাইছো, কেক খাইছো, মোরে তো বললা কেলা খাইছো, মুই টাকা দিয়ে দি মনে, বাস লেটা সুইকে যাইবে আনে। হের জন্য এত টেনশনের কিছু নাই। যাই হোক, টেনশন কি আর এমনি করি? সকালবেলা দেখা হওয়ার পরে আমি একটা জমিদার দেখলাম জীবনে প্রথম। আমার কি ভালো লাগলো, আমি চিন্তা করলাম যে আপনার আমি কত ভালোবেসে ফেলছি, তো সেই জন্য আপনার কত উপকার করব, কত কি মানে আমাদের একটা ভালো সম্পর্ক হবে। কিন্তু আপনি এমন একটা কাজ করলেন যে আমার মনটাই খারাপ হয়ে গেল। আপনি জানেন যে আমি আপনার কত বড় একটা উপকার করতে যাচ্ছি? মোর আবার কি উপকার করতে যাইতেছো? এই তো আপনি তো ভাও বোঝেন না, আপনার কত বড় একটা ক্ষতি করতে যাচ্ছে মানুষ, আপনি জানেন? কেডা? হ্যাঁ, কেডা নাম বলো তুমি? ওই যে খালু। ওরে ও মোর কি করবে? ওর কয় পয়সার মূল্য আছে কও? ও মোরে কিছু করার ক্ষমতা রাখে? ও খালি মুহেই ফরফরা নিমেয়া। আরে আস্তে, আপনি আমার কথাটাকে বুঝে নেন, তারপর কথা কন। আমার এই জানবার থেকে ওরে আমি বেশি ভালোবাসি। ওই যে আমাগো গ্রামে আকবর জমিদার আছে না, তার মাইয়ার জামাই, হের কাছে পাপিয়ারে প্রাইভেট পড়তে দিয়েছিলাম। তো ওই পড়তে পড়তে পাপিয়া ওই মাস্টাররে ভালোবাসি ফেলায়। মাস্টারে ভালোবাসা ফেলা? হ, আমার তো একমাত্র মাইয়া, ওর মঙ্গলের কথা চিন্তা করে আমি ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাই। ওই আকবর জমিদার আমারে বাইর করে দেয়, এই প্রস্তাবে রাজি হয় না। তাই পাপিয়া মনের দুঃখে ক্ষোভে গলায় ফাঁস দিতে গেছিল। ফাঁসি দিতে গেছিল? হ মা, আল্লাহর এমন কাম, ওই সময় আমি বাড়িতে আসে পড়ি। ঝোল দেওয়ার আগেই ওই ফ্যানের সাথ থেকে আমি পাপিয়ারে ঝাপড়ায় ধরি, কোনো মতো দড়ি খুলে তার নিচে নামাই। এই জন্যে মারে সব সময় মনের মধ্যে একটা চিন্তা থাকে, পাপিয়া কখন যেন আবার কোন দুর্ঘটনা ঘটায় ফেলে। এই জন্যে কই তুই সব সময় ওর সাথে সাথে থাকবি, ও ওই যায় কি করে খেয়াল রাখবি, আর বিশেষ করে রাত্রেবেলা তুই ওর সাথেই ঘুমাবি। হ্যাঁ খালুজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওর সাথে সাথে থাকবো। ও কি করে না করে, কোথায় যায় না যায়, সব খবর আমি আপনারে দিব, আপনি কোনো টেনশনই করেন না। আরে মা, বিল্লাল কই? ভাইজান একটু বাইরে গেছে, কিছুক্ষণ আগেই গেল, চলে আসবে। বাইরে গেছে এত রাতে? আরে এটা তোর নিজের গ্রাম না, ভিন গায়ে আইছে, এত রাত পর্যন্ত বাইরে থাকা তো ঠিক না রে মা। না না খালিজান, ভাইজান চলে আসবে, আজকে একটু লেট হইতেছে তো, আপনি কোনো চিন্তা করেন না, আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, যান। ঠিক আছে মা, তুই তাহলে অপেক্ষা কর, আর ওই বিল্লাল রে বলিস আর যেন রাত। খালু মানে খালুর ভাগ্নে, ওই যে জামাল। ওরে মিয়া, তুমি কথা কও আর দেখ রাইকে রাইকে, বুঝলা? তুমি যে কথা কও, তোমার কথার গতি যে হোমিওপ্যাথিক গতি, হোমিওপ্যাথিক ওষুধ ধরো আস্তে আস্তে কাম করে, তুমি এইরকম কাম করতে আসো। ওই
যে কথাই আছে না যে আশাইরা ধান তলে যায় পানিতে, গল্প যদি কেউ করে তাই বলে ধান কাটা থুইয়া, তোমার গল্প শেষ হইবে না, ধান তলাই যাইবে। হ্যাঁ বলো, এরপর কি হইতে নাকি? আপনার দোষটাই হচ্ছে ওই আপনি ধৈর্য ধরতে পারেন না। আগে ধৈর্য ধরে আমার কথাটা শোনেন, তারপর আপনি বুঝবেন যে আপনার কত বড় উপকার হচ্ছে। শোনেন, ওই জামাল ওর কিচ্ছু নেই, বুঝতে পারিছেন? ও একটা সিটার, বুঝতে পারিছেন? ওর নজর খারাপ। ও প্রথমে আমার খালাতো বোন পাপিয়ার দিকে নজর দিছে, তারে বিয়ে করবে কইছে। খালু রাজি হইছে। এখন তার নজর কোন দিকে আপনি জানেন? কোন মুখ? এইটা শুনলে তো আপনি টাসলি খেয়ে যাবেন। এখন তার নজর আপনার মেয়ের দিকে। শোনো, তুমি যে খবরটা মোরে দেছো, একবার মক্ষম খবরটা দেছো, মোর কানেও কিছু কিছু আসছে, কিন্তু তোমার কাছে হুইনিয়া মুই 100% কনফার্ম হইলাম। বলতো তুমি মোর উপকার করছো। শোনেন শোনেন, উপকার মানে কি? কয়দিন পরে আপনার কাছে বিয়ের প্রপোজাল দেবে, আপনি বুঝতে পারিছেন? মোর কাছে বিয়ের প্রপোজাল দেবে? জি। যদি দিতে আয়, হ্যাঁ রে বইলে দিও যে দৌড়াইনার জায়গা যেন ফাহার আহে, হ্যাঁ ঠ্যাঙ্গের নলা একালে ছুড়ে গেলামু, বাড়ি আর নলা এক লগে কই গেলামু। আর একটা কথা তোমার বললে রাখি, ওই যে সিরাজে যখন বলছে যে হ্যাঁ বাইকনার বলে শত শত কুড়ে জমি আছে, হ্যাঁ বাপের বলে নেশা আছে, জমি কেননের, হ্যাঁ যে বুং বাং, হ্যাঁ মুই বুঝতে গেছি। দেখো কোন নেশা আছে হ্যাঁ নাই ঠিক। ও মামুবাড়ি আসিছে আসলে ধান্দা করার জন্য, বুঝতে পারছেন? ওর কথায় আপনি একদম কান দেবেন না। আর শোনেন, আমি আপনারে কত ভালোবাসছি এই একদিনের মধ্যে। আমি আপনার সবসময় উপকার করতে চাই, আপনি আমার সবসময় উপকার করবেন, তাই না? রহ রহ, মুই একটা কথা বলি। বলেন। ওই যে মনীষীরা কথা বলে না, জ্ঞানী গুণীরা, যে ঘরের কথা পরকে বলতে হয় না। তুমি সিরাজের বাড়িতে বেড়াইতে আসতো, হ্যাঁ তো নিজের ঘর, তো নিজের ঘরের কথা পরকে কেন বলতে, মোরে কেন বলতে আসো? তোমার স্বার্থটা কি আমি জানতে পারি? আরে আপনি হচ্ছেন জমিদার, জীবনে প্রথম একটা জমিদার দেখলাম, সেটা হচ্ছেন আপনি। আপনার কোনো ক্ষতি হবে সেটা কি আমি চাই নাকি? এই জন্যই তো আপনার কাছে আমি বলে দিলাম, বুঝতে পেরেছেন? শোনো, তোমার নাম জানো কি বলছিলা? বিল্লাল। বিল্লাল, তোমারে মুই জবান দিতে আসি, তুমি সিরাজের বাড়িতে আসছো এই গ্রামে, যতদিন পারো ততদিন থাও। বুঝলা কি বলছি? বিপদ আপদ যদি হয় তুমি মোরে স্মরণ করবা, বুঝলা? মুই বুকটা দিয়া তোমার আলগাই রাখবো। আর যদি সেরকম কোনো সিরিয়াস বিপদে পারো, একসের মোর বাড়ির দুয়ার তোমার পিন্নে খোলা। আলহামদুলিল্লাহ। করো কি? আরে একটু সালাম করতে দেবেন তো? করো। চলেন এখন আপনার বাড়ি যাই, চলেন। কির পিন্নে? আপনি বলেন না যে আপনার বাড়ি আমার জন্য খোলা? এটা তো ভবিষ্যতের জন্য বলছি, বোঝো না কা? তুমি তো সিরাজের বেড়াইতে আসছো, যদি আমার বাড়িতে এখন যাও আর এই খবর যদি সিরাজ পায় না, হ্যাঁ মাইন্ড করবে। বুঝলো কি বলছি? তুমি যাও, আরেকদিন দেখা যাইবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শুধু নিজের খালু না, জমিদার খালু, আপনারে আমি বশ করে ফেলবানি।